রাত হলেই বদলে যাচ্ছে আবহাওয়া। আপনার জেলায় কি ঝেঁপে বৃষ্টিপাতের ভয়ঙ্কর আশঙ্কা রয়েছে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কি এবারে আপনাদের বলি। বসন্তের আগমনে প্রকৃতি নতুন রূপে সাজছে। একদিকে দক্ষিণবঙ্গে ঝকঝকে রোদ, অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে মেঘ, বৃষ্টি ও দমকা হাওয়ার ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় রাজ্য জুড়ে এই মিশ্র আবহাওয়া বজায় থাকবে। কোথাও শীতের শেষ স্পর্শ, কোথাও আবার বসন্তের আগমনী উষ্ণতা। সব মিলিয়ে 28শে ফেব্রুয়ারি রাজ্যের প্রতিটি জেলায় আবহাওয়ার কেমন যাবে পরিস্থিতি সেটাই আপনাদের জানাবো। শহর কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। দিনের বেশিরভাগ সময় রোদ ঝলমলে থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় খানিকটা কম। ভোরে হালকা ঠান্ডা অনুভূত হলেও দুপুরে তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। অফিস যাত্রী ও পথ চলতি মানুষের জন্য দুপুরের রোদ কিছুটা অস্বস্তিকর হতে পারে। উত্তর 24 পরগনা জেলাতে আকাশ পরিষ্কার থাকবে। ভোরে হালকা কুয়াশা থাকলেও দিনের বেলায় রোদ থাকবে উজ্জ্বল। তাপমাত্রা 19 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বসন্তের আমেজ স্পষ্ট। দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী হওয়ায় সকালে হালকা স্নিগ্ধতা থাকবে। সুন্দরবন উপকূলে হালকা বাতাস বইতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা তুলনামূলক একটু বেশি অনুভূত হতে পারে আর্দ্রতার কারণে। হাওড়া কলকাতার মতোই আবহাওয়া থাকবে শুষ্ক ও পরিষ্কার হাওড়াতে। সকালে সামান্য ঠান্ডা, দুপুরে বাড়বে গরমের তেজ। হুগলিতেও ঝকঝকে রোদ। কৃষিকাজের জন্য আবহাওয়া অনুকূল, বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল কোথায় কোথায় সেই জায়গাগুলো এবারে আপডেট আপনাদের দিই। পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় হালকা সমুদ্র বাতাস বইতে পারে। দীঘা মন্দারমণি উপকূলে আকাশ পরিষ্কার থাকবে, পর্যটকদের জন্য অনুকূল আবহাওয়া। পশ্চিম মেদিনীপুর সকালে হালকা ঠান্ডা থাকলেও দুপুরে তাপমাত্রা বাড়বে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ঝাড়গ্রামে দিনের বেলায় গরমের অনুভূতি বেশি হতে পারে। বনাঞ্চল এলাকায় সকালটা মনোরম। এবারে আসি বাঁকুড়ার দিকে। শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, দুপুরের দিকে তাপমাত্রা 31 ডিগ্রি ছুঁতে পারে। পুরুলিয়ায় অন্যতম উষ্ণ জেলা হিসেবে এখানে গরমের আমেজ স্পষ্ট থাকবে। সকাল সন্ধ্যায় মনোরম আবহাওয়া উপভোগ করবেন এখানকার মানুষ এবং পুরুলিয়ায় ঘুরতে যাওয়া মানুষ। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ যেরকম নদিয়ায় সকাল পরিষ্কার থাকবে, মানে পরিষ্কার আকাশ। দুপুরে প্রখর রোদ, তাপমাত্রা ঊর্ধ্বমুখী। মুর্শিদাবাদ এখানে দিনে গরম, রাতে তুলনামূলক শীতলতা বেশি। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এরপর আসি বীরভূমে। বীরভূম রৌদ্রোজ্জ্বল দিন, সকালের দিকে হালকা ঠান্ডা, দুপুরে বাড়বে উষ্ণতা। পূর্ব বর্ধমান কৃষি প্রধান এলাকায় আবহাওয়া অনুকূল, বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। এবারে আপনাদের আপডেট দিই উত্তরবঙ্গের। উত্তরবঙ্গের ক্ষেত্রে ছবিটা আলাদা। পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা। উঁচু এলাকায় ঠান্ডা বাড়তে পারে। কিছু স্থানে গ্রাউন্ড ফ্রস্টের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কালিম্পং মেঘলা আকাশ, দফায় দফায় হালকা বৃষ্টি, তাপমাত্রা কম থাকবে। জলপাইগুড়ি আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। আলিপুরদুয়ার মেঘ রোদ খেলা, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, আবার দুপুরের দিকে চড়া রোদও উঠবে। কোচবিহার মূলত শুষ্ক আবহাওয়া, তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তর দিনাজপুর সকাল পরিষ্কার, বিকেলে মেঘ জমতে পারে, তাপমাত্রা সহনীয়। দক্ষিণ দিনাজপুর মিশ্র আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা কম, তবে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে না। মালদা জেলায় গরমের আমেজ বাড়বে, দুপুরে তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি থাকবে। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের আবহাওয়া এক কথায় পরিবর্তনের সীমানায়। দক্ষিণবঙ্গে শীতের শেষ ছোঁয়া চলছে।
উত্তরবঙ্গে বৃষ্টির আভাস, দিনের দৈর্ঘ্য বাড়ছে, সূর্যের তেজও বাড়ছে। ফলে দুপুরের দিকে গরম অনুভূত হলেও ভোরে এখনও হালকা ঠান্ডা টের পাওয়া যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে এই সময়টা ঋতু পরিবর্তনের, শীত বিদায় নিচ্ছে, গ্রীষ্ম ধীরে ধীরে প্রবেশ করছে। তাই হালকা শীতবস্ত্র গায়ে রাখলেও দুপুরে হালকা পোশাকেই স্বস্তি মিলবে। পাহাড়ে ভ্রমণ করতে গেলে ছাতা এবং গরম জামা সঙ্গে রাখা জরুরি। সব মিলিয়ে 28শে ফেব্রুয়ারির পশ্চিমবঙ্গ যে আপডেট, সেই আপডেটে এটা বলা যায় রোদ, মেঘ, হালকা ঠান্ডা, কোথাও বৃষ্টির সম্ভাবনা। এই বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্যে দিয়েই বসন্তকে স্বাগত জানাতে প্রস্তুত বঙ্গবাসী। উত্তরবঙ্গের আপডেটটা আরও একবার আপনাদের বলে দিই, কারণ উত্তরবঙ্গে এই সময় তো মানে যারা এই গরম পড়ছে 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 করে যারা হাঁপিয়ে উঠেছেন তারা তো দার্জিলিংয়ে ছুটবেন, পাহাড়ে ছুটবেন। তো তাদের জন্য একটু সুখবর রয়েছে বইকি। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উঁচু এলাকায় ঠান্ডা বাড়তে পারে। কিছু স্থানে গ্রাউন্ড ফ্রস্টের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কালিম্পংয়ে কি অবস্থা? কালিম্পংয়ে মেঘলা আকাশ, দফায় দফায় হালকা বৃষ্টি, তাপমাত্রা স্বাভাবিকভাবে কমবে। শিলিগুড়ি, জলপাইগুড়িতে আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা সামান্য। আলিপুরদুয়ার মেঘ এবং রোদের খেলা চলবে, পরিষ্কার কথা। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, আবার মেঘলা আকাশ সারাদিন লক্ষ্য করা যাবে। পাশাপাশি কোথাও কোথাও রোদও উঠবে। কোচবিহারে মূলত শুষ্ক আবহাওয়া, তবে আকাশ আংশিক মেঘলা থাকবে কোচবিহারে। উত্তর দিনাজপুর সকালটা পরিষ্কার এবং বিকেলে মেঘ জমতে পারে উত্তর দিনাজপুরে। তাপমাত্রা সহনীয় যদিও। দক্ষিণ দিনাজপুরে মিশ্র আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা কম, তবে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে না। মালদা মানে এই উত্তরবঙ্গের আরও একটি জেলা, গরমের আমেজ বাড়বে মালদায়। দুপুরে তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি থাকবে। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের আবহাওয়া এক কথায় পরিবর্তনের সীমানায়। দক্ষিণবঙ্গে শীতের শেষ ছোঁয়া, উত্তরবঙ্গে বৃষ্টির আভাস রয়েছে। দিনের দৈর্ঘ্য বাড়ছে এবং অবশ্যই সূর্যের তেজও বাড়ছে। ফলে দুপুরের দিকে গরম অনুভূত হলেও ভোরে এখনও হালকা ঠান্ডা টের পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমি এটা বলতে পারি যে বাড়িতে বাড়িতে মোটা কম্বল বা লেপ গায়ে দেওয়া না হলেও ওই হালকা পাতলা একটা ব্ল্যাঙ্কেট নিশ্চয়ই আপনারা গায়ে জড়াচ্ছেন বইকি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।